রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনপ্রিয় সংবাদ মাধ্যম রাজদর্পণের বিশেষ আয়োজন আলোকিত মানুষের ঈদ ভাবনায় আপনাদেরকে আন্তরিক স্বাগত। আজকের এই আয়োজনে আমরা পেয়েছি এক সুন্দর অনুপ্রেরণামূলক মিলন মেলা, শিক্ষক এবং শিক্ষার্থীর এক চমৎকার বন্ধন। আমাদের মাঝে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন লালমোহনের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, মাস্টার ট্রেনার গণিত এবং আইসিটি এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মাহবুব আলম স্যার। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলোকিত শিক্ষার্থী, ইংরেজি বক্তৃতায় নিজ প্রতিষ্ঠান, উপজেলা এবং জেলা চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী সামিয়া আক্তার ইমা। আপনাদের দুজনকে জানাই আন্তরিক স্বাগতম এবং পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ঈদ মোবারক এবং আপনার মাধ্যমে রাজদর্পণের সকল দর্শক শ্রোতাকে ঈদ মোবারক এবং আমার সাথে যে সহ আলোচক আছে তাকেও ঈদ মোবারক। সামিয়া আক্তার ইমা, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ উপস্থাপককে এবং ধন্যবাদ আমার সহ আলোচক এবং আমার শিক্ষক জনাব মাহবুব আলম স্যারকে এবং সকল দর্শক ও শ্রোতাকে জানাই ঈদ মোবারক। প্রথমেই জনাব মাহবুব আলম স্যার, আপনার কাছে জানতে চাই, একজন মাস্টার ট্রেনার গণিত এবং আইসিটি এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হিসাবে এবারের ঈদ আপনার কেমন কাটলো এবং কালের ঈদ এবং বর্তমান কালের ঈদের তুলনা করে কোনটার পার্থক্য কতটুকু আপনার কাছে মনে হয়? জনাব মাহবুব আলম স্যার। আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের এবছর ঈদ অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর বিশেষ করে শৈশবের ঈদের কথা বলেছেন আপনি। শৈশবের ঈদই হচ্ছে আসলে প্রকৃত ঈদ। শৈশবের ঈদে অনেক কিছু স্মৃতি বিজড়িত। আমরা আস্তে আস্তে বড় হয়েছি, ঈদের আনন্দ আস্তে আস্তে আমাদের কিছুটা কমে আসলেও ঈদ কিন্তু সকলের জন্যই খুবই আনন্দের। বিশেষ করে শৈশবের ঈদটা সবার জন্য স্মৃতি হয়ে থাকে। বিশেষ করে মানে বড়দের কাছ থেকে ঈদ সালামি, নতুন টাকা পাওয়া, এই বিষয়গুলি খুবই আনন্দদায়ক। এগুলি এখনো মনে পড়ে। ধন্যবাদ। জনাব মাহবুব আলম স্যার, ঈদের ছুটির মানে আনন্দ এবং বিশ্রাম, তবে একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে এই ছুটির মাঝেও কি শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তা করতে হয়? যেহেতু আমি শিক্ষক, আপাতমস্তক আমার শিক্ষা নিয়ে সারাদিন ভাবনা। ঈদ তো আমাদের জন্য একটি স্পেশাল দিন, একটি স্পেশাল অধ্যায়। ঈদের মাঝে আমাদের শিক্ষার্থীদের কথা আমার অনেক বেশি মনে পড়ে। কারণ ঈদের আনন্দ, বিশেষ করে যারা পরীক্ষার্থী, অনেক সময় শিক্ষার্থীরা এই ঈদের আনন্দের সাথে তাদের পরীক্ষার যে প্রিপারেশন এটিকে গুলিয়ে ফেলে। আমরা সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকি যে ঈদের আনন্দ করতে হবে, পাশাপাশি এটাকে একটু কমিয়ে শিক্ষার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের। কারণ পরীক্ষার একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। ঈদের কারণে যদি সেই শিডিউলে ব্যত্যয় ঘটে তাহলে সেই প্রিপারেশনটা নিশ্চয়ই একটু বিশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য তাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হয়। এই ভাবনাটা আমাদের আছে। ধন্যবাদ জনাব মাহবুব আলম স্যার। এবার সামিয়া কারিমা। সামিয়া কারিমা, তোমার জন্য এবারে এটি নিশ্চয় অনেক বেশি আনন্দের এবং বিশেষ। নিজ প্রতিষ্ঠান এবং নিজ উপজেলা এবং জেলা চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করার পর এবারই তোমার প্রথম ঈদ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শিক্ষকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং সালামি কেমন উপভোগ করেছো এবারের ঈদ? এবারের ঈদটা আমার জন্য খুবই আনন্দের ছিল। আর জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর এটা আমার প্রথম ঈদ, তাই আরো বিশেষ লেগেছে। পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে দারুণ সময় কাটিয়েছি। সব মিলিয়ে ঈদটা আমার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। সামিয়া কারিমা, এই ঈদের ছুটির মাঝেও কি তোমাকে পড়াশোনা করতে হয়েছে নাকি পুরোটা সময় ঈদ উপভোগে কাটিয়ে দিয়েছো? ঈদ আমি উপভোগ করেছি, কিন্তু পড়াশোনার সাথে আমি একদমই বিচ্ছিন্ন হয়ে যাইনি। কারণ আমি বিশ্বাস করি দায়িত্ব আর আনন্দ দুটো একসাথে সামঞ্জস্য রেখে চলাই আসল সফলতা। জনাব মাহবুব আলম স্যার, এবার একটি বাস্তবধর্মী বিষয়ে আসি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে একজন মাধ্যমিক শিক্ষকের জন্য ঈদের আনন্দ উদযাপন করা কতটা চ্যালেঞ্জিং? জি, অবশ্যই। এটা তো শিক্ষকদের জন্য ঈদের যে আনন্দ অত্যন্ত চ্যালেঞ্জিং, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জন্য। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে বেসরকারি শিক্ষক লেভেলে, মাধ্যমিক পর্যায়ে এন্ট্রি লেভেলের একজন শিক্ষকের বেতন হচ্ছে 12,500 টাকা। সেটা যদি দাখিল পর্যায়ে এফতেদায়ী, সংযুক্ত এফতেদায়ী কিংবা স্বতন্ত্র এফতেদায়ী হয়, সেটার বেতন কিন্তু আরো অনেক নিম্ন পর্যায়ে। তারাও কিন্তু শিক্ষক। তো সেই শিক্ষক সম্প্রদায়ের যে বেতন বৈষম্য, সেটা যুগ যুগ ধরে চলে আসছে।
আর তাদের যে ঈদ বোনাস সেটা 50% হলে কত আসতে পারে? এই ধরনের ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে একটা ঈদের বাজার কি করা সম্ভব শিক্ষকদের পরিবারের জন্য? কখনই সম্ভব না। তাই শিক্ষকদের এই পরিবারগুলোতে নিশ্চয়ই ঈদের আনন্দটা ওইভাবে উপভোগ করা সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না। এই বিষয়টা কিন্তু সরকারের নজর দেওয়া উচিত শিক্ষক পরিবারের দিকে, বিশেষ করে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন তারা তাদের নির্বাচনী ইস্তাহারে শিক্ষকদের কল্যাণে, শিক্ষার্থীর কল্যাণে, বিশেষ করে সামগ্রিকভাবে শিক্ষার্থী এবং পুরো শিক্ষা পরিবারের কল্যাণে অনেকগুলো কাজ করবেন বলে তারা ওয়াদা করেছেন। আমরা মনে করি যে সরকার যেহেতু নতুন এসেছে, তারা একটু সময় নিয়ে হলেও শিক্ষকদের এই দুর্দশার কথা চিন্তা করবেন এবং বাস্তবসম্মত সমাধান করবেন বলে আমরা বিশ্বাস রাখি। ধন্যবাদ জনাব মাহবুব আলম স্যার। এবার সামিয়া আক্তার ইমা। সামিয়া ইমা, একজন সচেতন এবং সফল শিক্ষার্থী হিসেবে জানতে চাই, ইংরেজিতে ভালো করতে এবং সাফল্য অর্জন করতে একজন শিক্ষার্থীকে কি কি কৌশল অনুসরণ করা উচিত? আমি বলবো ইংরেজিতে ভালো করতে একজন শিক্ষার্থীকে নিয়মিত অনুশীলন, ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল দক্ষতা এবং স্পিকিং অ্যান্ড লিসেনিং এই 4টি কৌশল অনুসরণ করা উচিত। পাশাপাশি সময়ানুবর্তিতা ও ধারাবাহিকতা বজায় রাখলেই সাফল্য অর্জন করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব আলম স্যার এবং সামিয়া আক্তার ইমা। আপনাদের এই মূল্যবান এবং চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক কথাগুলো নিঃসন্দেহে আমাদের দর্শকদের মনে নতুন করে ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রিয় দর্শক, আলোকিত মানুষই গড়ে তোলে আলোকিত সমাজ। আর সেই লক্ষ্য নিয়ে রাজদর্পণ সবসময় আপনাদের পাশে আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনাদের সবার জীবনে। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।